রিটেনশন অফ কনফিগারেশন ক্লাস 12 আমরা স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 and SN2 রিঅ্যাকশন করছিলাম। সেখানে আমরা আরেকটা টার্মিনোলজি শিখব, রিটেনশন অফ কনফিগারেশন। অর্থাৎ যখন কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওই রাসায়নিক বিক্রিয়ক পদার্থের যে অপ্রতিসম কার্বন পরমাণু থাকে বা যে কাইরাল কার্বন পরমাণু থাকে, রাসায়নিক বিক্রিয়ার পরে সেই কাইরাল কার্বন পরমাণু আপেক্ষিক বিন্যাস যদি অপরিবর্তিত থাকে বা তার আপেক্ষিক যে কনফিগারেশন আর অথবা এস যাই থাকুক না কেন, রাসায়নিক বিক্রিয়ার পরেও যদি সেই কনফিগারেশনটা একই থাকে, তখন সেই ঘটনাকে বলবো আমরা রিটেনশন অফ কনফিগারেশন। অর্থাৎ রিটেনশন মানে কি, কনফিগারেশনটা যা ছিল পূর্বে যা ছিল এখন কনফিগারেশন একই থাকলো। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, রিটেনশন অফ কনফিগারেশন মানে কোনো রাসায়নিক বিক্রিয়ক পদার্থের অপ্রতিসম কার্বন পরমাণুর আপেক্ষিক বিন্যাস যা ছিল রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থে, ওই অপ্রতিসম কার্বন পরমাণুর আপেক্ষিক বিন্যাস যদি অপরিবর্তিত থাকে, তখন সেটাকে বলা হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন। এখানে দেখো 2-মিথাইল বিউটান 1-অল যৌগটাকে আমরা মাইনাস নিয়েছিলাম, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর সাথে RS নোমেনক্লেচারের কোনো সম্পর্ক নেই। ঘড়ির কাঁটার দিকে একটা কোনো যৌগ আর মানে সেটা ঘড়ির কাঁটার ডান দিকেও ঘোরাতে পারে, বাম দিকেও ঘোরাতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করছে তার রাসায়নিক প্রকৃতির উপর। আর এটা হচ্ছে তার জ্যামিতিক গঠনের উপর, এটা আর না এস সেটা আমরা বলতে পারবো। অর্থাৎ -2-মিথাইল বিউটান 1-অলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করি, OH মূলকটা Cl মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, প্লাস 1-ক্লোরো-2-মিথাইল বিউটেন উৎপন্ন হয়। এখানে দেখো, যদি এর RS নোমেনক্লেচার নির্ণয় করার চেষ্টা করি, তাহলে এইটা অন দ্য প্লেন অফ দ্য বোর্ড আছে, তাহলে এটা যেমন উপরে থেকে গেল, এটা নিচে বসিয়ে দিলাম। এবার অ্যাঙ্গেলটা কিন্তু এই দিকে, অ্যাঙ্গেলটা এই দিকে আছে বলে, তাহলে অনুভূমিক যে লাইন তার ডান, যেহেতু অ্যাঙ্গেল ডান দিকে, অনুভূমিক লাইনে বোল্ডে যে মূলকটা যুক্ত আছে সেই মূলকটা বসবে। অর্থাৎ ডান দিকে দেখো CH3 মূলকটাকে বসিয়েছি, অটোমেটিকভাবে হাইড্রোজেনটা বাম দিকে বসে যাবে। এটার ক্ষেত্রেও তাই, C2H5 উপরে, CH2Cl নিচে, অ্যাঙ্গেলটা এইদিকে, তাহলে বোল্ডে আছে মিথাইল ডান দিকে বসে গেল, হাইড্রোজেনটা আর একটাই পজিশন ফাঁকা পড়ে আছে, ওখানে থাকবে। এবার যদি এর অ্যাবসলিউট কনফিগারেশন দেখি, এখানে দেখা যাচ্ছে যে এইটা A, কারণ প্রত্যেক এইটা সরাসরি কার্বনের সাথে যুক্ত, কিন্তু কার্বনের সাথে এখানে OH মূলক যুক্ত, তার মানে A, এটা B, এটা C, কারণ এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, তাই A B C ক্লকওয়াইজ, কিন্তু ডিটা অনুভূমিক হয়ে গেছে। ডি অনুভূমিক করে ক্লকওয়াইজ হওয়া মানে সেটা এস হবে। ঠিক একইভাবে এখানে দেখো A B C আর এটা হচ্ছে D, A B C ক্লকওয়াইজ বাট ডি হরাইজন্টাল, তাই এটাকে আমরা বলবো কি এস কনফিগারেশন। এবার যেটা আমরা চলে আসবো, রিটেনশন কনফিগারেশন আমরা বুঝতে পেরেছি, তাহলে এখানে এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্সন, রিটেনশন এন্ড রেসিমাইজেশন। রিটেনশন মানে হচ্ছিল তার আপেক্ষিক বিন্যাসটা যা ছিল রাসায়নিক বিক্রিয়ার পরও আপেক্ষিক বিন্যাস অপরিবর্তিত থাকবে, কিন্তু ইনভার্সন যেটা বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ক পদার্থের কোনো অপ্রতিসম কার্বন পরমাণুর আপেক্ষিক বিন্যাস রাসায়নিক বিক্রিয়ার পরে যদি ঠিক উল্টো হয়ে যায়, অর্থাৎ আরটা হয়ে যাবে এস, এসটা হয়ে যাবে আর, তখন সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো কি ইনভার্সন অফ কনফিগারেশন। এখানে একটা যৌগ নেওয়া হয়েছে, দেখো রিটেনশনটা আমরা পেয়েছি, ইনভার্সনটা আমরা বুঝলাম। রিটেনশন মানে যা ছিল তাই থাকবে, ইনভার্সন মানে হচ্ছে তোমার আর থেকে এস হবে বা এস থেকে আর হবে, প্লাস মাইনাসের সাথে আর এস এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ওই সমতল সমবর্তিত আলোর তলকে কোন দিকে ঘোরাবে তার সাথে আর এস এর কোনো সম্পর্ক নেই। এই যে যৌগটা নেওয়া হয়েছে এটা হচ্ছে লিভিং গ্রুপ। দেখো লিভিং গ্রুপকে হটিয়ে একটা আরেকটা নিউক্লিওফাইল যুক্ত হয়েছে, নিউক্লিওফাইল মানে যেদিকে তোমার এক্স ছিল সেদিকেই ওয়াইটা যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে বলছে রিটেনশন, এখানে বলছে রিটেনশন, তার মানে এর অ্যাবসলিউট কনফিগারেশন যা হবে এরও অ্যাবসলিউট কনফিগারেশন তাই হবে। অর্থাৎ আর এটা যদি আর হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে আর, কিন্তু এটা যদি আর হয়ে থাকে এটা নিশ্চিত রূপে হয়ে যাবে এস, তার কারণ এক্স যেদিকে ছিল তার বিপরীত দিক থেকে ওয়াই এসছে এবং এক্সটাকে খুলে বের করেছে, এইটাকে আমরা বলছি কি ইনভার্সন। তাহলে রিঅ্যাকশনটা যদি শুধুমাত্র এক নম্বর বিক্রিয়া জাতীয় পদার্থটাকে উৎপন্ন করে তখন সেটাকে আমরা বলবো রিটেনশন। বিক্রিয়াটা যদি শুধুমাত্র
2 নম্বর বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন করে সেটাকে আমরা বলবো ইনভার্সন। কিন্তু পরিস্থিতি এমন হলো যে +1 এবং 2 50-50 করে উৎপন্ন হলো, তখন সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে রেসিমাইজেশন। অর্থাৎ রেসিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ প্রোডিউসিং রেসিভিং মডিফিকেশন। অর্থাৎ দুটো এনানসিওমারের সমানুপাতিক পরিমাণে মিশ্রণকে আমরা বলছি রেসিমাইজেশন। অর্থাৎ এটা 50% ঘটলো, এদিকে 50% ঘটলো, তাহলে এটাকে আমরা তখন বলবো যে রেসিমাইজেশন ঘটেছে। এরপরে যেটা আমরা চলে যাব SN2 রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রি বা ত্রিমাত্রিক রসায়নটা আমরা RS নোমেনক্লেচারের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। আমরা জানি SN2 রিঅ্যাকশন একটা মাত্র ধাপে সম্পন্ন হয়। এখন ওই নিউক্লিওফাইল অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ সহযোগে যদি আমরা 2 ব্রোমো অক্টেনকে উত্তপ্ত করি, ব্যাক সাইড থেকে হিট করবে, এটা খুলে বেরিয়ে চলে যাবে। আমরা বেরিয়ে গেলে ব্যাক সাইড থেকে ওইটা জুড়ে গেল, আর এটা যেমন ছিল ওদিকে উল্টে গেল। অর্থাৎ ঝড়ে হাওয়ার দিকে ছাতা ধরলে যেমন ঠিক উল্টে ওদিকে চলে যায়, ঠিক তেমনি এদিকে দেখো, এদিক থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, এইটা খুলে ওদিকে চলে গেছে। অর্থাৎ ডটেড হাইড্রোজেন এখানে, আর বোল্ড লাইনে এই যে তোমার C6H13 যে মূলকটা সেইটা ওইদিকে চলে গেছে, আর OH মূলকটা এটা জুড়ে গেছে, মানে এখানে বন্ধন গঠন করেছে। এটা খেয়াল রাখতে হবে, ব্যাক সাইড অ্যাটাক হলে বোল্ড লাইন এবং ডটেড লাইন যেটা ছিল জাস্ট ওদিকে ফ্লিপ করে চলে যাবে। দেখো এখানে এই যে 2 ব্রোমো অক্টেন থেকে আমরা কি পেয়েছি, অক্টান টু অল। এই বিক্রিয়া দেখো, যদি আমরা অ্যাবসলিউট কনফিগারেশনগুলো বের করার চেষ্টা করি, তাহলে এই যৌগ উপরে মিথাইল নিচে বিআর, উপরে মিথাইল নিচে বিআর, তাহলে বোল্ডের এটা আছে, ডান দিকে চলে গেল C6H13, তাহলে এটা হচ্ছে ABC অ্যান্টি ক্লকওয়াইজ বাট ডি হরাইজন্টাল, তাহলে এটা আর হবে। ঠিক একইভাবে উপরে মিথাইল নিচে OH, আর অ্যাঙ্গেল এদিকে, তার মানে বোল্ড যেটা আছে C6H13, তার মানে ABC আর ডি হরাইজন্টাল A2B2C ক্লকওয়াইজ, তাই এটা হবে S ছিল আর হয়ে গেল S। অর্থাৎ আপেক্ষিক বিন্যাস বা অ্যাবসলিউট কনফিগারেশন যা ছিল সেটা পুরো রিভার্স হয়ে গেল। সেই জন্য বলা হচ্ছে SN2 বিক্রিয়াটা ইনভার্সন অফ কনফিগারেশন পাথওয়েতে সম্পন্ন হয়। এই হচ্ছে আমাদের রিটেনশন, ইনভার্সন, রিটেনশন অ্যান্ড রেসিমাইজেশন SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এটা আমরা জানলাম। এরপরে চলে যাব SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল।